হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, নইলে আমরা লড়াই করতে করতে আল্লাহর দরবারে যা উপস্থিত হয়ে যাব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাক্স হবে একটা। আমাদের এই দেশ স্বাধীনতা লাভ করেছে 53 বছর পার হয়ে 54 বছর চলছে, কিন্তু দেশ দুর্নীতিমুক্ত এখনো হয় নাই। কাজেই আমি খুবই আশাবাদী। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে দুইটা অনুরোধ রাখতে চাই। আমি আপনাদের সাথে খুবই একমত, যারা আপনারা সবাই বলেছেন এ কথা, সবাই বলেছেন। আলহামদুলিল্লাহ, এই পয়েন্টে মনে হয় কারোর দ্বিমত নাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাক্স হবে একটা, ইনশাআল্লাহ। আমার মনে বলেন যে সবাই একমত, কি বলেন? এই পয়েন্টে কারোর দ্বিমত নাই। জামাত ইসলামেরও দ্বিমত নাই, চরমনা পীর সাহেবেরও দ্বিমত নাই, আমাদের মামুনুল হক খেলাফত মজলিস 2 গ্রুপ থেকে শুরু করে আমাদের সাথে সবারই কম বেশি কথা হচ্ছে। কেউ দ্বিমত পোষণ করেন নাই। আমি বিশ্বাস করি যারা দ্বিমত পোষণ আমরা করি নাই, আমরা এই ক্লাসের সাথে দ্বিমত পোষণ করি নাই। কি বলেন? যে বাক্স হবে একটা। 2 নম্বর অনুরোধ আমি আপনাদের কাছে রাখতে চাই, ওলামায়ে কেরামকে বাদ দিয়ে এই বাংলাদেশ আগামী দিনে চলবে না, ইনশাআল্লাহ। কাজেই গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে প্রতিটি এলাকায় ওলামায়ে কেরাম ন্যাচারাল লিডার। মসজিদের ইমাম একজন নেতা, কাজেই মসজিদের খতিব একজন নেতা, আলেম ওলামা পীর মাশায়েখ মসজিদের ইমাম খতিব, আমরা এখন থেকে একই সুরে কথা বলবো। আমরা সব জায়গায় জনগণের কাছে কথা বলবো কি সুরে? এক সুরে আমরা কথা বলবো, যে এবার ওলামায়ে কেরামের ঐক্য হবে। বাংলাদেশের জনগণ যেন কথা আর বলার সুযোগ না পায় যে আলেম ওলামাই একমত নাই, একসাথে হইতে পারতেছে না, কি ইসলামী রাষ্ট্র হবে, এই কথা বলার জন্য কোনো সুযোগ কেউ না পায়। এবং আমাদের সবারই যার যার জায়গা থেকে মনটাকে অনেক উদার করতে হবে, বড় করতে হবে। আলহামদুলিল্লাহ, আমার ধারণা এখন আমাদের সবার মন বড়, সবাই আমরা উদার, যার কারণে আমরা এই পয়েন্টে একমত হয়েছি, বাক্স একটা। এটা একমত হওয়াটা কিন্তু ছোট না, অনেক বড় বিষয়। আসুন আমরা সবাই মিলেই আলেম ওলামা পীর মাশায়েখ মাদ্রাসা মসজিদ খানকা সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশটাকে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত নৈরাজ্য মুক্ত দখলবাজ মুক্ত দুর্নীতি মুক্ত আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য আমরা সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব, ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হবে। হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, নইলে আমরা লড়াই করতে করতে আল্লাহর দরবারে যা উপস্থিত হয়ে যাব, ইনশাআল্লাহ। এর মাঝখানে কোনো বিরতি নাই। এটাই হোক আজকের এই মত বিনিময় সভার প্রধান অঙ্গীকার। ইসলামপন্থী রাজনৈতিক দল মার্কাজ নয়, ইসলাম পছন্দ করে এরকম সকল দলই আমাদের এই ঐক্যে আসতে পারবে, ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যেই অনেক দল আমাদের সাথে যোগাযোগও করেছে যে তারা ইসলামপন্থীদের সাথে একসাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বলেছি, জামাত খুবই উদার, এক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে, ইলেকশনেও সবাইকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে, আসন ছাড় দেওয়ার ক্ষেত্রেও আমরা ম্যাক্সিমাম উদার, ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা কোনো কার্পণ্য করব না। আমরা চাই জাতীয় ঐক্য ওলামায়ে কেরামের, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সঠিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন।